বলছি, অপু দি বলো বা এরকমই তো, বা যখন তোমাদের বিয়ে হয়নি তখন তো অপু বিশ্বাস মানে শাকিব খানের ওয়াইফ বা অপু তোমার সিনিয়র, অপু দি তো বলতে, তাই না? মানে ওনার সাথে আমার কোনো কথা হয়নি, কথা বাট হতো না? কথা হলে তো ডেফিনেটলি ও দিদি কখনো বা কথাও এরকম হয়নি? কিছু বলবো না। না, কথা হয়নি বলতে মানে আমাদের আছে না যে একটা হাই হ্যালো, বা বিয়ের আগের কথাও আমি বলছি, যখন আমি ফিল্মে আসি তখন তো আর আমি ওনাকে ওভাবে দেখিনি বা পাইনি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, ওই তখন ওই তুমি ওকে পাওনি। কনভারসেশনটা হয়নি। তো যেটা বলছিলাম, অপু একটা খুব কি কারণে আমি জানি না বলছিল যে আমি মানে মানুষ না, যে নামটাকে ঘেন্না করি, আই হেট। তো তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে তোমাকে কোনোদিন জিজ্ঞেস করব যে তুমি নিশ্চয়ই তার প্রতি উত্তরে তোমার কি উত্তর দিবা যখন সেরকম একজন শিল্পী যখন এটা বলে, তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত বা কি বলবা তুমি? আমি বা ঘৃণার সাকিবকে কি তুমি এটা বিচার দিয়েছিলে কিনা? না না না, আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না। আমি ওই মানুষটাই না ভাইয়া, কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনোই ঘৃণা করতে পারি না, কারণ আমরা সবাই মানুষ, দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে, এই পৃথিবী কিছুই না। আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না, আমি ভালোবাসা ছড়াতে চাই। আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই, যে উনি ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করলে তোমার বেটার। কখনো ইচ্ছা করে নাই অপুকে গিয়ে একদিন বলতে যে দিদি তুমি যে আমাকে বলো তুমি আমাকে অপছন্দ করো কেন, কিন্তু দোষটাকে আমার একা, তুমি আমার জায়গায় থাকলে কি করতা? মানে তুমি কখনো এটা একা একা চিন্তা করোনি কেন? আমি আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা তাকে যে জিজ্ঞেস করার সেই পরিবেশটাও তো লাগবে। আসলে আমার তাকে কেন জিজ্ঞেস করতে হবে বাবু ভাই, উনি অনেক সিনিয়র একজন মানুষ, অনেক দিন ধরে কাজ করছেন ফিল্মে, এবং একজন স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে এটা তো আসলে খুব মানে পরিষ্কার না যে আমি একটা মানুষকে কেন আমি দায়ী করব, আর আমি কেনই বা দায়ী করব। আজ পর্যন্ত কোনো মানুষ ডিভোর্সের পরে বিয়ে করেছে এটা তো প্রথম না, পৃথিবীতে অহরহ এরকম ঘটনা ঘটছে। এবং আরেকটা জিনিস কি ভাইয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে, এত এত মানুষ আবার রিলেশনে জড়াচ্ছে, তাদের সম্পর্কে জড়াচ্ছে, সবগুলোতে তো কি বুবলি আছে? অপু এটা বলেছে বা পূজা চির বলছে যে তোমার শুধুমাত্র তোমার সন্দেহের জন্য পূজা চিরের সাথে শাকিব খানের একটা সুন্দর জুটি হয়ে ওঠেনি। পূজা চেরি, ওর সাথে আসলে আমার দুই একবার প্রোগ্রামে দেখা হয়েছিল, বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে, সেখানে হাই হ্যালো এবং খুব আমরা সুন্দর করে কুশল বিনিময় করেছি। এবং আমাদের আন্টি যিনি আসলে এখন নেই, উনি গত হয়েছেন, এবং আন্টির সাথেও খুব সুন্দর আমার কনভারসেশন হয়েছে। সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক যেখানেই রাখুক। ওর সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে। এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো, আমাকে জড়ানো এসবে, যে সাকিবের বাসায় তুমি গিয়ে কখনোই না। পূজাকে হাতে নাতে ধরেছো, তারপর মারামারি হয়েছে। ছি 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 ছি, মানে কখনোই না। এই গল্পগুলো যারা ওই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু ছড়ায়, তারাই এই গল্পগুলো ছড়ায়, এবং হয়তো এতে তাদের কোনো স্বার্থ আছে। এবং আপনাকে আমি আরেকটা জিনিস বলি বাবু ভাই, সেটা হচ্ছে যে আমার আমার খুব অবাক লাগে যে আমার সেটা হোক অনেকেই, যে কিছু কিছু নাম আছে যেমন তমার সাথে, তমা মির্জা বা পরিমণি, বা ওরা ওদের সাথে না আমার, আমি জানি না আসলে ওরা যদি ওদের নিজেদের সাথে আমি কথা আসবে বলে। প্রসঙ্গে, আমি একটু পূজাটা শেষ করি। আমি এই জন্যই বলছি হ্যাঁ ভাইয়া হ্যাঁ, যে এই যে এই কয়টা নাম, আমরা যদি পূজাটা, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, কখনো আমার ওর সাথে এগুলো নিয়ে কোনো কনভারসেশন হয়নি। এবং আমি ওই যে বললাম আমার এটি নিয়ে আমার সাকিবের সাথেও কখনো আমার, কারণ এটা ও কার সাথে স্ক্রিন শেয়ার করবে। এবং 2016 সালে আমি যেদিন, যে বছর এসেছি, তারপর থেকে কিন্তু ওর নায়িকা ভ্যারিয়েশন অনেকের, আমি যদি ভুল না করি, ও কলকাতা বা বাংলাদেশে অনেক নায়িকার সাথে কিন্তু কাজ করেছে। তো আমি কখনোই ও কোন নায়িকার সাথে কাজ করবে আমি সেই ব্যাপারটাতে ইন্টারফেয়ারই করি না। এবং আমার পূজার সাথে সন্দেহ করে ওর সাথে এটা আমার প্রশ্নই ওঠে না, কারণ আমার ওর সাথে তো কখনো সেটা নিয়ে প্রবলেম হয়নি পূজার সাথে। মানে বিষয়টা কোন পর্যন্ত গেছে কোন পর্যন্ত, যে এবং পূজা শুধুমাত্র আমেরিকায় যাওয়ার কথা, হুম হুম, এবং পূজা আমেরিকায় যাওয়ার পর তারা বিয়ে করবে, বুবলি এটা জেনে গেছে, এবং যে মায়া নামে তুমি সিনেমাতে অভিনয় করেছো, এই মায়ার নায়িকা, মায়া নামে একটি সিনেমা ওটা অলরেডি আরেকটা হিমেল আশরাফ সিনেমা, করার কথা ছিল, আরেকটা সিনেমা এবং মায়া। তুমি তড়িঘড়ি করে যেন সেই নামে আর সিনেমা করতে না পারে, সেই জন্য তুমি আল্লাহ, এই সিনেমাটি, মায়া নামের সিনেমাটি তড়িঘড়ি করে করিয়েছো। একদমই না। কেন? কারণ মায়া সিনেমার আমি যে মায়াটা করেছি সেটি অনেক আগে থেকে কিন্তু নিবন্ধন করা, পরিচালক প্রযোজক যারা করেছেন, এটা তাদের সাথে কথা বলে বোঝা যাবে। আর ওনারা যে মায়াটার যে সিনেমা, আরেকটা আলাদা যে সিনেমা, ওটার সাথে তো এটার কোনো সম্পৃক্ত